নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি যে গরিবদেরকে, ছোট মানুষকে ভালোবাসতেন, একবার ঈদের দিন তিনি যাচ্ছেন ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজ কোথায় পড়ে? মসজিদে না মাঠে? মাঠে। মাঠে তিনি পড়তে যাচ্ছেন, দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে, তোমাদের মতো একটা শিশু কাঁদতেছে। তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? কি জন্য কাঁদো? আজকে তো ঈদের দিন, আজকে তো কাঁদতে নাই, আজকে খুশির দিন। বাচ্চা বলছে, আমি তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায়, তারে যদি পাই আমার মনের দুঃখ তারে বলবো। ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যার জন্য অপেক্ষা করতেছো আমি তো সেই। তিনি বসলেন, মাটিতে বসে পড়লেন, বাচ্চাটারে কোলে নিলেন, বললেন, বলো তো তোমার কি দুঃখ? বাচ্চাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও যখন ছোট ছিলাম সেই সময় আমার বাবা মারা গেল। আমার মা তখন কিছুদিন পরে আর একটা পুরুষকে বিবাহ করলো। সেই পুরুষটা আমারে দেখতে পারে না, আমারে মারে, আমার খাওয়া চোখে দেখতে পারে না, আমার একটু ভালো সে পছন্দ করে না। আমার মা আমারে কোলে নেবে, চুমা খাবে, তা তার সহ্য হয় না। সব সময় আমার মায়েরে মারে আর আমারে ধমক দেয়। আমার মা রাত্রে আমাকে বলল যে তোমার সুখ শান্তি তো হলো না দুনিয়ায়, বাপ চলে গেছে, বাপ মরে গেছে, তুমি তো এতিম হয়ে গেছো। তো এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝবে না, সেজন্য তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার দুঃখ বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আমার কেউ নাই, আমি সেই জন্য আমার মনের দুঃখ আপনারে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং ঈদের দিকে না আগায়া বাড়ি ফিরে গেলেন। হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আজকে ঈদের দিন, তোমাকে আল্লাহ তাআলা একটি উপহার দিয়েছেন, এই উপহারটি তুমি নাও। রাসূল ওই শিশুর দিক তাকায় বললেন, হে এতিম শিশু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতা হন আর হযরত আয়েশা যদি তোমার মা হন, তাহলে তুমি সুখী হবে? ছেলেটি ডুকরে কেঁদে উঠল আর বলল, হে রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার পিতা হন আর হযরত আয়েশা যদি আমার মা হন, তাহলে আমার মতো সৌভাগ্য পৃথিবী আর কার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে, বাচ্চাদেরকে এভাবে ভালোবাসতেন, এতিমদেরকে যত্ন করতেন, স্নেহ করতেন। এই জন্য আল্লাহ সব সৃষ্টি করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন, আমরা যেন তার অনুসরণ করি। তাহলে রাসূলের অনুসরণ করতে গেলে আজকের থেকে শিশুরা শপথ নাও, আমরা মিথ্যা কথা আর বলবো না। বলো, আমরা মিথ্যা কথা, বলো সবাই, মিথ্যা কথা আর বলবো না, দুষ্টামি করব না, মানুষকে কষ্ট দেব না, কারো বড়ই গাছের বড়ই চুরি করে খাবো না। না খাইবা? বড়ই, আম, অন্যের গাছের এগুলো ঢিলা মেরে মেরে এগুলো খাইবা নাকি? না। দুষ্টুমি কমায় দিয়া মানুষের প্রতি ভালোবাসা। তোমার ক্লাসে যারা পড়াশোনা করে তাদের যদি বই খাতা না থাকে আর তোমার মা বাবার যদি পয়সা থাকে, তাদেরকে সাহায্য করবে। কারো যদি অসুখ হয় তাহলে সেখানে চিকিৎসা করার জন্য মা বাপকে বলে সাহায্য করবে। এটাই হলো আমাদের কাজ। তাহলে আমি বললাম আল্লাহর পরিচয় বললাম, রসুলের পরিচয় বললাম, এরপরে বলতে চাই ইসলামের পরিচয়। ইসলাম কি? আমাদের ধর্মের নাম কি? বলো সবাই, ইসলাম। ইসলামের পরিচয় কি? ইসলামের 5টা খুঁটি আছে। যেমন এই শামিয়ানার কতগুলি খুঁটি আছে, খুঁটি যদি একটাও না থাকে তাহলে কি হবে? কত? হ্যাঁ, পড়ে যাবে, তাই না? সবগুলি পড়ে যাবে। তাহলে খুঁটি দরকার আছে নাকি? একটা তাবু টানাতে কয়টা খুঁটি লাগে? তাবু না, 5টা খুঁটি লাগে। একটা তাবু টানাইতে 5টা খুঁটি লাগে। এখন 5টা খুঁটির একটা যদি কম হয় তাহলে তাবিটা কি সঠিকভাবে টানানো যাবে? হয় কোনা পড়ে যাবে, না হয় মাঝখানটা পড়ে যাবে, ঠিক না? তো ইসলামের জন্য আল্লাহ তাআলা 5টা খুঁটি বানাইছেন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। কি কি বলো তো? চারটে হয়ে গেছে। কালেমা দিয়ে এখান থেকে আসছে কলেমা। তুমি তো গান গাইছিলে না? সুন্দর গাইছো তো। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা। এই 5টার একটা কম থাকলে হবে না, 5টাই লাগবে। এটা হলো ইসলামের পরিচয়।
এই 5টি স্তম্ভ ইসলামের। ইসলাম হলো একটি আদর্শের নাম, যে আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে, এবং সেই আদর্শ অনুযায়ী কিভাবে চলতে হবে তাই কোরআন শরীফে বলা আছে। এটার নাম কি? বলো, এটার নাম কি? এই কোরআন শরীফে যা লেখা আছে কথাগুলি কার? সবাই বলো। এতে কোনো সন্দেহ আছে? বলো সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই যে সবগুলি কথা আল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব বলেছেন। আমরা কি খাবো কি খাবো না, আমরা কি সব খাইতে পারি? বলো, সব খাইতে পারি? আমরা গরু খাইতে পারি, কিন্তু আর একটা পশু খাইতে পারি না। ওইটার নাম কি? ও, তাও তো তোমরা জানো। গরু, ছাগল, মুরগি খাওয়া যাবে, শুয়োর খাওয়া যাবে না। কে হারাম করেছে? কোন জায়গায় বলেছে? কোরআন শরীফ বলেছে। আল্লাহ তাআলা পানি, দুধ, মিষ্টি, মধু সব লিকুইড খাওয়া জায়েজ করেছেন এগুলি, কিন্তু মদ এবং শরাব এগুলি খাওয়া নিষেধ করেছেন। কোথায় আছে? কোরআন শরীফ আছে। কাজে আমাদের মুখ আছে বলে জম্মের সাবান চাবাইতে পারবো না, যা খুশি তাই খাইতে পারবো না, যা খুশি তাই বলতে পারবো না, যা খুশি তাই করতে পারবো না। তাহলে আমাদের কাজ, কথা, খাওয়া দাওয়া, চলা ফেরা, ওঠা বসা সব কন্ট্রোল করে কে? কোরআন। এই কোরআন এবং হাদিস, কোরআন আর হাদিস। কোরআন হলো আল্লাহর, হাদিস কার? মাশাআল্লাহ, হাদিস হলো রাসূলের। তো কোরআন এবং হাদিস মেনে আমাদের চলতে হবে। তাহলে কি হবে? আমাদের জন্য একটা পরকাল আছে। একটা কি কাল আছে বলো? কাল কয়টা? জগৎ কয়টা? 2টা। একটা হলো ইহজগৎ আর একটা পরজগৎ। আমাদের সকলকে পরজগতে উঠতে হবে, সেটার নাম কিয়ামত, সেটার নাম আখেরাত। ওই আখেরাতে আমাদের এই জীবনের সব কিছুর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই কথা মনে থাকবে তোমাদের? এই জন্য আখেরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর নামাজ রোজা করতে হবে আল্লাহর হুকুম মেনে। এই বয়সেই, যদিও তোমাদের উপরে নামাজ ফরজ হয় নাই, কিন্তু নামাজ পড়ায় তোমরা অভ্যস্ত হবে। তোমার মা বাপ যখন উজু করে নামাজ পড়ে, তুমিও উজু করে নামাজ কেমনে পড়ে তা শিখবে, এবং রোজা রাখার মতো বয়স একটু হলেই রোজা রাখা আরম্ভ করবে। মা বাবা, শিক্ষক সহ বড়দের কথা শুনবে, বড়দের সাথে বেয়াদবি করবে না। আর দুষ্টুমি পরিহার করতে হবে, সকল রকমের দুষ্টুমি বন্ধ করতে হবে। দুষ্ট ছেলেকে মানুষ কি ভালোবাসে? জবাব দাও, ভালোবাসে? বাসে না। দুষ্ট ছেলে, দুষ্ট মেয়ে লোকেরা বলেই বসে, এই ছেলে তুমি তো দারুণ দুষ্ট, এ মেয়েটা তো দারুণ দুষ্ট। এই কথা বললে কি ভালো লাগে? খারাপ লাগে না ভালো লাগে? সেই জন্য যাতে তোমাকে তোমার মা বাপ এবং তোমার আত্মীয় স্বজন যাতে বলে ছেলেটা খুব ভালো, মেয়েটা খুব ভালো, সেইভাবে তোমরা দুষ্টমি পরিহার করে নিজেদেরকে তৈরি করবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, প্রত্যেকেই যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তুমি যদি দুষ্ট ছেলের সাথে ভালোবাসা করো, বন্ধুত্ব করো, ওর সাথে তোমার হাসর হবে। কোনো অমুসলিমদের সাথে যদি তুমি, তোমার চালচলন যদি তাদের মতো হয়, তো ওদের সাথে তোমার হাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করবা না, ভালো ভালো বন্ধু বানাবে। মেয়েরা বন্ধু বানাবে, মেয়েরা শোনো, তোমরা বন্ধু বানাবে ওই সব মেয়েদেরকে যারা স্কার্ফ পরে তোমাদের মতো ভালো জামা কাপড় পরে, হাত পাও ঢেকে ঢুকে চলে, ওদের সাথে বন্ধুত্ব করবে। যেসব মেয়েরা মাথার চুল ফালায় দিয়া তারপরে এই ছেলেদের সাথে মিশে বেড়ায়, যাদেরকে অন্য লোকেরা খারাপ বলে, এইসব মেয়েদের সাথে বন্ধুত্ব করবে না, তাদেরকে ভালো পথে ডাকতে চেষ্টা করবে। আর ছেলেরাও যেগুলি মাস্তান, দুষ্টামি করে, বদমাশি করে, ওদের সাথে মিশবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান হলো সেই ব্যক্তি। আমরা কি বলো তো? মুসলমান বলো, আমরা কি? ভালো মুসলমান সেই যে যার হাতগুলি ভালো কাজ করে, যার হাত দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে, যার মুখ দিয়া অন্য মানুষ নিরাপদ থাকে, সেই হলো ভালো মুসলমান। এই জন্য ভালো আচরণ করতে হবে সব সময়। রাসূলুল্লাহ আরো বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানে যখন থাকো আল্লাহরে ভয় করো। মিথ্যা কথা বলবো না আল্লাহরে ভয় করে, দুষ্টামি করবো না আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় মনের মধ্যে রাখতে হবে সব জায়গায়। আর আর রাসূলুল্লাহ বলেছেন, আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসসালাম। রাসূলুল্লাহ বলেছেন, মানুষকে সালাম দাও, মুসলমানদেরকে একজন আরেকজনের সাথে সালাম দাও। তোমরা কি সালাম বলো? বলো
মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে, ছেলেরা ছেলেদেরকে সালাম দিবে, পরস্পর পরস্পরকে সালাম দিবে। সালাম বলবে কি বলে? আসসালাম বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক শব্দে 10 করে নেকি। প্রত্যেক শব্দে কয়টা নেকি? 10টা করে নেকি। কে দেবেন? আল্লাহ তাআলা দিবেন। দেখো ইসলামের কায়দাটা দেখো, ইসলাম কিন্তু সব থেকে ভালো। সব থেকে ভালো কোনটা? ইসলাম। অন্য ধর্মে কি বলে? অন্য ধর্মে একজনের সাথে আরেকজনের সাথে যদি দেখা হয় তাহলে বলে কি? গুড মর্নিং, গুড নাইট, তারপরে বলে শুভ সন্ধ্যা, শুভ সকাল। এটার সাথে কিন্তু বাস্তবতার মিল নাই। মনে করো রাতের বেলায় খুব তুফান শুরু হয়েছে। তুফান বোঝো তো? কি? ঝড়। তুফান মানে ঝড়। তুফান শুরু হলো, গাছপালা ভাঙতেছে, বাড়িঘর ভাঙতেছে। এই সময় যদি কেউ এসে তোমার সামনে বলে গুড নাইট, থাপড়াইতে ইচ্ছা করবে না? যে আজকের এটা তো ব্যাড নাইট, বাড়িঘর ভাঙতেছে, গরু মরতেছে, মানুষ মরতেছে, আর তোমরা কও গুড নাইট। আবার মনে করো সকালবেলায় কারো বাবা মারা গেছে, শুনতেছো কথা? সকালবেলায় কারো বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, লোকটা কাঁদতেছে। ওই সময় এসে যদি কেউ বলে গুড মর্নিং, থাপড়ায় নাক উড়াই দিতে ইচ্ছা করবে না? যে বেটা আমার জীবনে এই ধরনের ব্যাড মর্নিং জীবনেই আসে নাই, আমার কাছে বাপ মরিয়া তুমি কও গুড মর্নিং। তাহলে পৃথিবীর অন্যান্য মানুষেরা যেভাবে বলে এগুলোর মধ্যে কোনো সায়েন্টিফিক, যুক্তিসঙ্গত, বিজ্ঞানসম্মত কিছুই নাই। ইসলাম ঝড়ের মধ্যে হোক, তুফানে হোক, মা মরলে হোক, বাবা মরলে হোক, রাইতে হোক, দিনে হোক, যখন দেখা হবে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর রহমত নাজিল হোক, শান্তি হোক। এটা খারাপ না ভালো? আজকের থেকে যখনই ঘরে যাবা, মায়ের সাথে দেখা হবে বলবে আসসালামু আলাইকুম। মনে থাকবে? কথা না করলে তো বুঝি না। মনে থাকবে? বাবার সাথে দেখা হলে কি বলবা? শিক্ষকের সাথে দেখা হবে কি বলবা? মাশাআল্লাহ। তারপরে হ্যান্ডশেক করবা, মুসাফা। এটা কি? মুসাফা। এই মুসাফা করার সময় অনেকে হাত ধরিয়া এইরকম ঝাঁকাঝাঁকি করতে থাকে। তাদের ধারণা যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু ঠিক না। ঝাঁকাঝাঁকি করা যাবে না। হাত দিয়ে ধরবা শুধু, আর বলবা ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, আল্লাহ আমারও মাফ করুক, তোমারেও। সুবহানাল্লাহ। এটি হলো ইসলামের আদর্শ, ইসলামের চরিত্র। সেই জন্য একজন আরেকজনকে দেখা হবে, তোমরা সালাম দিবে। আর রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলু বিশিমাল ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশিমাল। রাসূলুল্লাহ বলেছেন বাম হাতে খাইও না, কারণ বাম হাতে খায় কে? এই 2-3 জনে কইল শয়তান। জোরে কও না সবাইকে। শয়তানে খায় বাম হাতে। কাজী তোমরা কার অনুসরণ করবে, শয়তানের না আল্লাহ রসুলের? আল্লাহ রসুল বলছেন কি বাম হাতে খাওয়া যাবে না। যারে বাম খাইতে দেখো, অনেকে আছে বাম হাতে চা নিয়ে চা খায় বাম হাত দিয়ে, আছেন এরকম? এরকম বাম হাতে চা খাওয়া যাবে না। কোনো জিনিসই বাম হাতে খাওয়া যাবে না। তুমি যা কিছু ধরবা, কারো কাছ থেকে নিতে যাইবা আর খেতে যাইবে, সর্ব ব্যাপারে ডান হাত আগে যাবে। কোন হাত আগে যাবে? মনে থাকবে? এই কাজগুলি যদি করো তাহলে তোমরা সঠিক মুসলমান হতে পারবে, মা বাপের অনুগত হতে পারবে, এখানেও শান্তি পাবে, পরজগতেও শান্তি পাবে। আমি তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোন রকম করে রানটা, লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন তুমি কে? যুবক বলছে আমি আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না, আমার চাচা সব নিয়ে গেছে, সিনাই রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনা সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়া দিলেন, আসহাবে সুফফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকো, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না। আসহাবে সুফফায় তারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই। ক্ষুধার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, ক্ষুধার্ত সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবৃত হয়ে যেত। হযরত
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়ায় দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে, আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন, সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ঈমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে। পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, যত খুশি চিৎকার করেছে আল্লাহর কালাম পড়ুক। তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন। 30,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ওই জিহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন। মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হাল খুলে খুলে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছে। ধনীরা টাকা পয়সা সব দিয়েছে। হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে বলেন, হুজুর সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি। মাল দিতে পারি নাই, কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। ও চট্টগ্রামের যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো 20 বছরের তরুণ হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন শাহাদাতের তামান্না করে রিসালাতে মাহবের কাছে দাঁড়িয়েছেন। হুজুর বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। একজন একটা বাকল নিয়ে এলো। রাসূলুল্লাহ ওই বাকলটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে লাগাই দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, কোনো চিন্তা করো না, তোমার মৃত্যু যদি জ্বরেও হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবেন। তাবুকের প্রান্তরে চলে গেলেন। কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রাসূলের কাছে খবর এলো আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি জানাজা পড়াবো। হযরতে আব্দুল্লাহর জানাজা হলো গভীর রাত। কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে। 2 জন লোকে লাশ নিয়ে আসতেছে। হযরতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে। অন্ধকার রাত, কবরের ভিতরে একজন দাঁড়ানো, লাশ নিয়ে এসেছে 2 জনে। কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন, এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো। কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে রাসূলুল্লাহ বলতেছেন, আবু বকর, ওমর, তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, খবরদার বেয়াদবি করো না। কবরের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিজ হাতে শোয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন, রব্বুল আলামিন, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কিসমতটা ভালো হয়ে যেত। যুবকেরা, ও তরুণ মুসলমানেরা, তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছো। কে কায়েম করেছে ইসলাম? মুসলিম তরুণেরা, মুসলিম যুবকেরা, তোমাদের অবদান সব চাইতে বেশি। আজ মুসলমান যুবকদের চরিত্র নাই। মদ, জুয়া, জেনা, ব্যভিচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো। সরকারিভাবে, বেসরকারিভাবে, বিভিন্নভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। জাতির কি মেরুদণ্ড? এই মেরুদণ্ডকে ঘুণে ধরেছে, এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, হাদিস থেকে শোনো, বদরের প্রান্তরে যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে রেডি করেছেন, কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক, এই জিহাদ বড় মারাত্মক। জিহাদ হবে
চাচার বিরুদ্ধে ভাতিজা জিহাদ করবে, বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে। কোন জায়গা? বদর। কোন জায়গায়? বদর। মক্কা থেকে যারা আসতেছে সব চাচা, ভাই, মামু, খালু, এরা আসতেছে। আপন আপন লোকের আপন লোকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটা কি সহজ? কোন এটা কি সহজ? রাসূলুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বুঝাচ্ছেন, একটু ইতস্তত করছেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা সাহাবায়ে কিরামদের সামনে পেশ করতেছেন আর একটু ইতস্তত করতেছেন। এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে? রাসূলের মনের অবস্থা বুঝতে পেরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ষিয়ান সাহাবী, তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশাব। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে। হাইসু মা তাশা আয় হাইসু মা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা, তুমি আর জিবরাইল আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি। এ কথা আমরা বলবো না হুজুর। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলবো আপনি যুদ্ধ করুন, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে। ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুম মিন্না তাতাররাফ। ও রাসূল, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো। সুবহানাল্লাহ। মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। হুজুর খুব খুশি হয়ে গেল। হুজুর কি হলেন? দারুণ খুশি হয়ে গেল। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই কুবু বিনা ইলা জান্নাতিন, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মানসিকতা যখন এমন, তখন আমার সাথে তোমরা দাঁড়াও, আমার সাথে ওঠো, আমার সাথে চলো জান্নাতের দিকে। রাসূলুল্লাহ বলছেন, আমার সাথে চলো বেহেশতে। কোন বেহেশত? এমন বেহেশত যে বেহেশতের বিশালতা আর প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি। এই বিরাট জান্নাতের দিকে চলো আমার সাথে। ফাকামা উমাইর বিন হামান ওয়া কানা ইয়াকুলুত তামার। যুবকেরা, তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক যার নাম উমাইর, তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল খোরমা, খোরমা খাচ্ছিলেন। দেখেন না, বক্তৃতা হয়, মাঠে ওয়াজ নসিহত হয়, আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায়, হয় না? ওই সাহাবী ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় নাই, খোরমা খাচ্ছে, খোরমা চাবাচ্ছে, বিচি ফালাই দিতেছে, আর এইভাবে খাচ্ছে আর হুজুরের কথা শুনছে। হুজুরের কথা শুনে উমাইর বলছেন, বাহ বাহ। এটা একটি আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয় মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। জিহাদ করলে, জান দিলে এমন বেহেশত পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বেহেশতটা হবে ওই বিশাল আকাশের চাইতেও বিস্তীর্ণ, এমন বেহেশত পাবো। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলি খোরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে বেহেশতে যেতে। ফারামা বিহিন্না, হাতের সবগুলি খোরমা তিনি ফেলে দিলেন। ও যুবকেরা, হযরত ওমর তোমার মতো যুবক খোরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে। জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে, এই মনে করে হাতের খোরমাগুলি ফালায় দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়লেন। হাদিস শরীফে এসেছে, উমাইর জিহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের শহাদাদের জানাজা করার সময় একজন সাহাবী বলে দিলেন, হুজুর এই সেই উমাইর
আপনি যখন বেহেশতের কথা বলছিলেন, খোরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেশতে যাওয়ার জন্য, এই সেই উমায়ের, আল্লাহর নবী উমায়ের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন, ইন্নাকা মিন আহলিহা। ও যুবক, যেই বেহেশতের জন্য খোরমা খাওয়ার সময় তুমি পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেশতের অধিবাসী। ওই বেহেশত তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ওই সব লোকদের জন্য যারা জান দিবে, মাল দিবে, রক্ত দিবে আল্লাহর দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহর দ্বীন কায়েমের জন্য। যারা জান মাল ওয়াকফ করে দেবে, জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন। তরুণদের বলতে চাই, যুবকদের বলতে চাই, আর বাতিলের পেছনে ঘুরো না, আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না, তোমাকেও নামাজের কথা বলে না। ওরা নিজেরা মিথ্যা কথা কয়, তোমরা টের পাও না? কি বলেন, টের পাওয়া যায় না? মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে। চোখের সামনে যারা এরকম পারে, চোখের সামনে যারা এরকম পারে, তাহলে রাত দিন 24 ঘন্টা তাদের আমলটা কেমন? এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? হ্যাঁ, একটা লাভ আছে। সেই লাভটা হচ্ছে টাটকা কিছু সুখ পেতে পারো, কিছু মদের টাকা, কিছু হোটেলের টাকা, কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা, কিছু ভ্রমণের টাকা, কিছু অস্ত্রপাতি, কিছু ত্রাস সৃষ্টি করা। আর ত্রাস সৃষ্টি করবা, কয়টা অস্ত্রের মালিক হইছো? যুবক, তরুণ, বিপদগামী তরুণদের বলবো, সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে, শুনে রাখো, এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। সাপ পোষার মতো, যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো, ওই সাপ তোমাকে আবার দংশন করবে। ওঝা মরে না মরে না? সাপ খেলা যারা দেখায় তারা মরে কিনা? ওই সাপেই তাকে কাটে। সুতরাং গভর্নমেন্ট অনুমোদিত অস্ত্র তোমার কাছে, পাইপ গান, রিভলভার, স্টেন গান, এলএমজি, আদমজি, কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে। ঘুম নাই, সারা রাত অস্ত্র থাকে কাছে, আর কি কি লাল পানি খাইয়া চোখ দুইটা থাকে এত বড় বড়, দেখলেও ভয় করে, মাথায় ভাল্লুকের মতো চুল। মানুষ মারো তোমরা, মানুষ মারো। আহা, যারে মারলা একটুখানি হিউম্যানিটি, বিবেক দিয়ে চিন্তা করো। যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো, একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো। মনে রাখো যুবক, সন্ত্রাসীরা, শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি, যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা। থামুন, বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন, ডায়েরিতে লিখে রাখো, যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো, তোমার বউ বিধবা হবেই, কোনো সন্দেহ নাই। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেড়ে থাকো, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও, মসজিদে ঢোকো, নামাজ পড়ো, চরিত্রবান হয়ে যাও। তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত, আমার বুক ভরা দরদ। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, আছে কলিজা বড় দরদ। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছ, এ পথটা কোন দিকের পথ? যারা বলেন কোথার পথ? ওই নেতাদের পিছনে আর চলো না, তওবা করো। ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয়, যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয়, ওদের পেছনে আর চলবে না। ওয়াদা করো। যুবকরা কি পারবে ওয়াদা করতে? ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না। ওয়াদা করতে পারো? হাত উঁচু করে দেখাও যুবকেরা।